আলোচনা হয়েছে, শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার জানাজায় উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। উপজেলা আমরা সময় অভাবে যেতে পারি নাই, মেলাদ হবে এটি আছে, কিন্তু আমরা যেহেতু দীর্ঘ 5টি বছর এই সদর এলাকার মানুষের সেবা করেছেন এবং আমাদের খেদমত করেছেন, ওনার সকল আন্তরিকতা ভালোবাসা দিয়ে এই সদরের মানুষকে উনি প্রতিনিধিত্ব করেছেন, অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছেন। উনি কখনোই এই সদরের মাটিতে যখনই এসেছেন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সম্মানের প্রতি নজর রেখে উনি প্রতিটি কর্মকাণ্ড করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার যে বিরল রাজনৈতিক জীবন, উনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনারা জানেন উনি সরকার দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়ে আমরা যদি কথা বলি অনেক কথা বলতে হবে। উনি একজন সৎ মানুষ ছিলেন, উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, উনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, উনি একজন আমাদের অভিভাবক ছিলেন, যে মানুষটির বিদায়ে আমরা সবাই মর্মাহত, কিন্তু ভাগ্যের বিধান ওনাকে যেতে হবে, প্রতিটি মানুষকেই যেতে হবে। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা এর মধ্যে আমাদের জাতীয় সংসদ সদস্য যারা আমাদের বাসা ভাইকে নিয়ে তার বাসায় গিয়েছিলাম, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। উনিও তখনই দোয়া চেয়েছিলেন, বগুড়া সদরের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন যে আমি আর অসুস্থ, আমি আর হয়তো কখনোই বগুড়া সদরে বা বগুড়াতে যেতে পারবো না। আমরা সবাই যেন আমার জন্য দোয়া করে, বগুড়ার মানুষ যেন আমার জন্য দোয়া করে। এখন আমরা সবাই দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই মন ভরে আমরা দোয়া করবো। আমরা তার জন্য দোয়া করবো এই কারণেই যে উনি আমাদের প্রতিনিধি ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন। উনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন এবং বিএনপির রাজনীতিতে সকল চড়ায় অতরায় উতরায় উনি সততার সহিত পালন করেছেন। উনি কখনো ওনার নীতি থেকে এতটুকু তিনি জানেন, কোনো লোভ লালসায় তাকে তার অবস্থান থেকে বিচ্যুতি করতে পারেননি। উনি বিএনপির জন্য একটি বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মহান নেতা যিনি ইন্তেকাল করেছেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সাবেক স্পিকার, ওনার জন্য আমরা দোয়া করবেন। এবং আজকে আমরা দেখেছি যে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি উপস্থিত ছিলেন, আমরা তার জন্য দোয়া চাবো। আমরা দোয়া চাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হবে, এরপর সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমাদের সম্প্রতি আমাদের আপসের নেত্রী, আমাদের আরেক অভিভাবক, গণতন্ত্রের মা হিসেবে যাকে আমরা জানতাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাবো। আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যার জন্য দোয়া করব। এই কারণে দোয়া করব, বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ তার আচার আচরণে তারিখ বাংলাদেশে কবে আসবে আমরা পেয়েছি, বাংলাদেশের মানুষ পেয়েছে। আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করেন এবং তাকে আরো বেশি করে দেশ সেবা করার তৌফিক দান করেন। এই দেশকে নিয়ে যে উনি স্বপ্ন দেখছেন, এই দেশটাকে নিয়ে উনি একটি উন্নত দেশ করতে চান, এই জন্য আমরা সবাই তাকে দোয়া করবো এবং আমরা বাংলাদেশের
দোয়া হবে, সবাই সেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং দোয়া শেষে এখানে তাবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা দয়া করে সবাই তাবারক গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই দোয়া